7 জন পরিচারকের নির্বাচন। আর এই সময় যখন শিষ্যগণের সংখ্যা বৃদ্ধি পাইতেছিল, তখন গ্রিক ভাষাবাদী যিহুদিরা ইব্রিয়দের বিপক্ষে বচসা করিতে লাগিল, কেননা দৈনিক পরিচর্যায় তাহাদের বিধবারা উপেক্ষিত হইতেছিল। তখন সেই 12 জন প্রেরিত শিষ্যসমূহকে কাছে ডাকিয়া কহিলেন, আমরা যে ঈশ্বরের বাক্য ত্যাগ করিয়া ভোজনের পরিচর্যা করি, ইহা উপযুক্ত নহে। কিন্তু হে ভ্রাতৃগণ, তোমরা আপনাদের মধ্য হইতে সুখ্যাতিপন্ন ও আত্মায় ও বিজ্ঞতায় পরিপূর্ণ 7 জনকে দেখিয়া লও, তাহাদিগকে আমরা এই কার্যের ভার দিব। কিন্তু আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকিব। এই কথায় সমস্ত লোক সন্তুষ্ট হইল, আর তাহারা এই কয়জনকে মনোনীত করিল। স্টিফান, ইনি বিশ্বাসে ও পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন, এবং ফিলিপ, প্রখর, নিকানর, তিমন, পারমিনা ও নিকলায়, ইনি আন্তিওখিয়াস্থ যিহুদি ধর্মাবলম্বী। তাহারা ইহাদিগকে প্রেরিতগণের সম্মুখে উপস্থিত করিল, এবং তাহারা প্রার্থনা করিয়া ইহাদের উপরে হস্তার্পণ করিলেন। আর ঈশ্বরের বাক্য ব্যাপিয়া গেল, এবং জেরুজালেমে শিষ্যদের সংখ্যা অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল, আর যাজকদের মধ্যে বিস্তর লোক বিশ্বাসের বশবর্তী হইল। স্টিফানের বিবরণ। আর স্টিফান অনুগ্রহ ও শক্তিতে পরিপূর্ণ হইয়া লোকদের মধ্যে মহা মহা অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধন করিতে লাগিলেন। কিন্তু যাহাকে লিবর্তিনদের সমাজগৃহ বলে, তাহার কয়েকজন এবং কোনো কুরিনীয় ও আলেকজান্দ্রীয় লোক এবং কিলিকিয়া ও এশিয়ার কতকগুলি লোক উঠিয়া স্টিফানের সহিত বাদানুবাদ করিতে লাগিল। কিন্তু তিনি যে বিজ্ঞতার ও যে আত্মার বলে কথা কহিতেছিলেন, তাহার প্রতিরোধ করিতে তাহাদের সাধ্য হইল না। তখন তাহারা কয়েকজনকে গড়িয়া লইল, আর ইহারা এই কথা কহিল, আমরা ইহাকে মসীর ও ঈশ্বরের বিরুদ্ধে নিন্দাবাদ করিতে শুনিয়াছি। আর তাহারা লোকসাধারণকে এবং প্রাচীনবর্গ ও অধ্যাপকগণকে উত্তেজিত করিয়া তুলিল, এবং স্টিফানকে আক্রমণ করিয়া ধরিল ও মহাসভাতে লইয়া গেল, এবং মিথ্যা সাক্ষী দাঁড় করাইয়া দিল, যাহারা কহিল, এই ব্যক্তি পবিত্র স্থানের ও ব্যবস্থার বিরুদ্ধে কথা কহিতে ক্ষান্ত হয় না। কেননা আমরা ইহাকে বলিতে শুনিয়াছি যে সেই নাসরতীয় যীশু এই স্থান ভাঙিয়া ফেলিবে, এবং মসী আমাদের কাছে যে সকল নিয়ম প্রণালী সমর্পণ করিয়াছেন, সে সকল পরিবর্তন করিবে। তখন যাহারা সভায় বসিয়াছিল, তাহারা সকলে তাহার প্রতি এক দৃষ্টি চাহিয়া দেখিল, তাহার মুখ স্বর্গদূতের মুখের তুল্য।